আসসালামু আলাইকুম। বাংলাদেশ জেল পুলিশ কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটা কিন্তু আজকে না, আজকে থেকে আরও ৩ মাস আগে। তো অনেকে দেখলাম ইউটিউবে ভিডিও তৈরি করতেছে, বাংলাদেশ জেল পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে জুন কি জুলাই মাসে। ভাই তাদেরকে একটা কথা বলি, ওদের কি মাথা ঠিক আছে? তো আপনারা জানেন ৩ মাসে কিন্তু জেলা পুলিশ কিন্তু মানে কারারক্ষীতে কিন্তু একটা নিয়োগ প্রকাশ করেছিল, যেখানে পুরুষ এবং মহিলা কারারক্ষী নিয়োগ দিয়েছিল। তো সেখানে আবেদন করার পর তো এখানে কিন্তু যে ভাইবা আবেদন করার পর মেডিকেল হয়েছে, তারপর লিখিত পরীক্ষা হয়েছে, এখন কিন্তু ভাইবা চলতেছে। আলহামদুলিল্লাহ ভাইবা কিন্তু অনেকে দিয়ে দিয়েছে, যারা মানে এখানে আবেদন করছিল, মাঠ করছে, ওদের সাথে কিন্তু আমি কথা বলছি। ওদের ভাইবা রেজাল্ট এখনও দেয় নাই, এখনও ওদের ভাইবা রেজাল্ট পেন্ডিং। ভাইবার মানে আর 15 থেকে 20 দিন সময় লাগতে পারে ভাইবা রেজাল্ট দিতে। তো এখন যদি পুনরায় ভাই ওদের যারা এবার সিলেক্টেড হয়েছে বা কারক্ষীতে, মানে এই রেজাল্ট কিন্তু এখানে দেয় নাই, যারা সিলেক্ট হয়েছে ওরা একবার এখানে ট্রেনিংয়ে যায় নাই, তা আবার পুনরায় কীভাবে নিয়োগ দিবে আমাকে ভাই, এই বিষয়টা আমি এখনও বুঝতে নাই। দেখলাম মনে ভিডিও তৈরি করতেছে, ওরা কী বুঝে ভিডিও তৈরি করে ভাই? আপনাদেরকে ওরা যা বুঝে আপনারা কেন তাই বুঝবেন ভাই? আপনাদের কি সাধারণ জ্ঞান নাই? মানে ওইটা তো ভাই ওদের ট্রেনিংয়ে যেখানে ওরা যায় না, ট্রেনিংয়ে যাওয়ার পর মিনিমাম 6 মাস ট্রেনিং করার পর যখন ট্রেনিং সেন্টার খালি হবে তখন পুনরায় নিয়োগ দিবে আরক্ষী থেকে। ভাই এখন তো ভাই যখন এরা যদি 4বার সিলেক্ট হয়েছে, ওরা যদি ট্রেনিংয়ে চলে যায়, ট্রেনিং চলার পর ট্রেনিং সেন্টারটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো তারপর ওরা নেক্সট যদি নিয়োগ দেয়, তাহলে ওদের এখানে যদি আবার নিয়োগ দেয়, তাহলে যে নিয়োগপ্রাপ্ত যে ছেলে মেয়েগুলো আছে ওদেরকে ওরা কোথায় ট্রেনিং করাবে ভাই? কথাটা আমার একটু বোঝার চেষ্টা করেন। তো পুনরায় এই বছর নিয়োগ আসার কোনো সম্ভাবনা নেই। তো যদি আমি ধরি, যদি জুলাই থেকে ট্রেনিং শুরু হয়, আপনারা কিন্তু জানেন ডিফেন্সের ট্রেনিং কিন্তু 6 মাস হয়ে থাকে মিনিমাম। তো 6 মাস ট্রেনিং চললে প্রায় দেখা যায় 2024 সালে কিন্তু শেষ হয়ে যায়। তো আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলতে পারি 2024 সালের আগে বাংলাদেশ যে কারা অধিদপ্তর জেল পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসার কোনো সম্ভাবনাই নেই। তো এখন প্রশ্ন হচ্ছে বিজ্ঞপ্তিটা কবে আসবে? তো আমি আপনাদেরকে কিন্তু যে ইনফরমেশনগুলো দেই, একদম কারেক্ট ইনফরমেশন দেই, কেউ বলতে পারবে না যে আপনি আমাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছেন, কেউ বলতে পারবে না। তো তার আগে একটা কথা বলি, এখানে কিন্তু উচ্চতা 1.67 মিটার হলে আবেদন করতে পারবেন। এটাকে যদি আমরা ফিটে কনভার্ট করি, তাহলে কিন্তু প্রায় 5 ফুট 4 ইঞ্চির মতো আসে, 5 ফুট 4 ইঞ্চির থেকে একটু বেশি 4 ইঞ্চির মতো আসে, আপনি আবেদন করতে পারবেন। তো অন্যান্য ডিফেন্সের চাকরির তুলনায় এটা কিন্তু আপনি একটা সুযোগ পাচ্ছেন। এখানে আপনারা বয়স কিন্তু প্রায় উচ্চতা কিন্তু প্রায় 2 ইঞ্চি আপনারা ছাড় পাইতেছেন। তো সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ সুযোগ সুবিধা ভালো পাইতেছেন। তো এখন আপনাদেরকে যে প্রশ্নটার জন্য আপনার ভিডিওতে ক্লিক করছেন, সার্কুলারটা কবে আসবে? এখানে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন, এটা বলে রাখলাম। সার্কুলারটা দিবে, তো এই বছর সার্কুলার আসার সম্ভাবনা নেই। তো 2025 সালের শুরুর দিকে ইনশাআল্লাহ সার্কুলার আশা করতেছে প্রকাশ হবে। যেহেতু ট্রেনিং শেষ করতে করতে 2024 সাল সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো 2025 সালের শুরুর দিকে আশা করি সার্কুলার প্রকাশিত হবে। এখন অনেকে বলেন ভাই কী মাসে প্রকাশিত হবে, সেটা বলে দিলে ভালো হবে। তো কী মাসে প্রকাশিত হবে সেটা আমি এখন আপনাদেরকে বলতে পারতেছি না। যখন যখন এই ব্যাচটা জেল পুলিশের যে নতুন ব্যাচটা এখন এটা ট্রেনিংয়ে চলে যাবে, ওদের ট্রেনিং হবে। ট্রেনিং হওয়ার পর আপনাদেরকে মানে নতুন কোনো আপডেট পাইলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো কী মাসে সার্কুলারটা প্রকাশিত হবে। তবে আপনারা এতটুকু জেনে রাখেন 2025 সালে আগে কোনো সার্কুলার প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনাও নেই। যদি প্রকাশিত হয়ও, তবে মানে 2024 সালে ডিসেম্বরের দিকে, আর কোনো সম্ভাবনা নাই। সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে 2025 সালে প্রথম দিকে ইনশাআল্লাহ একটা সার্কুলার প্রকাশিত হবে। তো সবাই ভাই চাকরির জন্য প্রস্তুতি নেন, আপনারা জানেন। তো আপনাদের ডিফেন্সের চাকরিতে কিন্তু টাকা দিয়ে চাকরি হয় না, যে যাই বলুক, আমি এটা বিশ্বাস করি না। আর আপনার লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, আর আপনার যে মেডিকেল যদি কোনো প্রবলেম থাকে সেগুলো সলভ করে ফেলেন, ইনশাআল্লাহ ভাই চাকরি হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন আপনারা। আর পরবর্তী কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে, আমি চেষ্টা করবো সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করার জন্য। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।